আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলকে আজকে আমাদের লাইভ প্রোগ্রাম থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকলেই আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজকে ফলো করে রাখুন। তো সকলকে আবারও অভিবাদন এবং অভিনন্দন জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটি শুরু করছি। তো আজকের লাইভ প্রোগ্রামটি করার উদ্দেশ্য হলো আমাদের জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের যশ খ্যাতি ঐতিহ্য সকলে জানেন, কিন্তু আজকে ভিন্নভাবে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা। সেখানের মধ্যে জামিয়ার যেই ঐতিহ্যবাহী এবং অদ্বিতীয় একটি ভিআইপি হেফজ শাখা রয়েছে, সেখান থেকে আমরা কিছু কথা শুনবো এবং আমরা সেখান থেকে কিছু প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখানে শুরু করছি। তো সকলের উদ্দেশ্য বলবো, জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর, অর্থাৎ সকলেই পুরো বাংলাদেশ নানুপুর মাদ্রাসা হিসেবেই এটাকে চিনে থাকেন। মাদ্রাসার নাম সকলেই ইতিমধ্যে জেনেছেন, পরিপূর্ণ নাম সেটা হলো জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর। এই মাদ্রাসাটি এই দক্ষিণ পূর্ব এশিয়ার ফটিকছড়ি থানার নানুপুর গ্রামে নানুপুর ইউনিয়নে অবস্থিত। তো আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া যে জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর জামিয়া নানুপুর শুধুমাত্র বীর চট্টলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো বাংলাদেশের মধ্যে নানুপুর একটি নাম, নানুপুর একটি ঐতিহ্য বলে সকলেই আম সাধারণ বলেন, ওলামায়ে কেরাম বলেন, সর্বসাধারণ এটিকে চিনেন এবং সর্বসাধারণের কাছে এই জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর প্রসিদ্ধ একটি নাম। তো সকলকে জানাচ্ছি যে বর্তমানে বিশ্বের ইসলামী যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি বলেন, যতগুলো ইসলামিক কার্যক্রম রয়েছে, তো সেখানের মধ্যে যেই দ্বীন ইসলামের প্রচার প্রসার আমরা যেভাবে যতটুকু জানি, অন্যান্যরাও যেরকমভাবে খেদমত করছেন মাশাআল্লাহ, কিন্তু জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর তালিম, আমল ও দাওয়াতের একটি মার্কাজ এবং এখান থেকে ইশাআতে দ্বীন অর্থাৎ দ্বীনের প্রচার প্রসার ঘটে। এখান থেকে হাফেজ তৈরি হয়, দেশ খ্যাত দেশ বিখ্যাত বিশিষ্ট মুহাদ্দিসিন মুফাসসিরিন এই জামিয়া থেকে তৈরি হয়। এই জামিয়ার আসাতে যে গ্রামের মেহনতে গড়া ছাত্ররা আজ সারা বিশ্বব্যাপী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে যে বিষয়টি যুক্ত করতে যাচ্ছি, আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো বীর চট্টলার সর্ববৃহৎ এবং সর্বদিক থেকে সর্বোচ্চাইতে অনন্য এবং অদ্বিতীয় একটি হেফজ বিভাগ থেকে, সেটা জামিয়ার একটি অংশ। জামিয়ার 5 তলা বিশিষ্ট ভবনের 5ম তলার মধ্যে এবং 4র্থ তলার মধ্যে এই হেফজ বিভাগটি অবস্থিত এবং দিন দিন এই হেফজ বিভাগ থেকে সুনাম যশ খ্যাতি ইতিমধ্যে আমরা জামিয়ার উস্তাদদের থেকে জানতে পেরেছি যে এখান থেকে প্রায় এই এবছর 30 থেকে 29 জন ছাত্রের মতো এবছর এখান থেকে হেফজ সমাপ্ত করেছে, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়ার বিষয়, যেইখানের মধ্যে কোরআনের পাখিরা লেখাপড়া করছেন, কোরআনের পাখিরা পড়ছেন, তারা বিশ্বব্যাপী কোরআনের খেদমত করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তো জামিয়ার মহাপরিচালক আমরা মনে করি যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। জামিয়ার হেফজ বিভাগটি তিনার অত্যন্ত বড় একটি আশা যে এই হেফজ বিভাগটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোত্তম এবং সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ একটি বিশ্বের মাঝে একটি মানসম্মত হেফজ বিভাগ, মানসম্মত হেফজখানা গড়ে তোলা। তো সকলে দোয়া করব আমাদের বর্তমান হযরতের জন্য, তিনি যেন মাদ্রাসার জন্য মাদ্রাসার সর্বসাইটে দিন দুগুণ তরক্কি করতে পারেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রাণ প্রিয় হযরতকে শায়েখকে নেক হায়াত দান করেন, এজন্য সকলে দোয়া করবেন। তো আজকে যে প্রোগ্রামটি লাইভ প্রোগ্রাম শেয়ার করবো সেটা হলো আমাদের বিশেষ একটি মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো আমাদের হেফজ বিভাগের ছাত্ররা কিভাবে পড়াশোনা করেন, কিভাবে তাদের নিগরানি করা হয়, কিভাবে তদারকি করা হয়, এইগুলা
আপনাদের সাথে শেয়ার করবো। সকলে দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আর যারা এখনো নানুপুর উবাইদিয়া জমির সংস্থা পেজকে ফলো করেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন, কেননা জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের একমাত্র বিশ্বস্ত পেজ নানুপুর উবাইদিয়া জমির সংস্থা। ভিন্ন কোনো পেজ নানুপুর উবাইদিয়া মাদ্রাসার পক্ষ থেকে অনুমোদিত নয়, এটি একটি অনুমোদিত পেজ জমির সংস্থা। সকলে এটার সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে ফলো করবেন, জামিয়াকে ফলো করবেন, জামিয়ার জন্য দোয়া করবেন। তো আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হেফজ বিভাগের মানসম্মত জায়গাগুলো কীভাবে পড়ালেখা করছে, পড়ালেখার মানসম্মত দিকগুলো, বিশিষ্ট হাফেজ এখান থেকে কীভাবে তৈরি হয়, দেশ বিখ্যাত হাফেজ কীভাবে এখান থেকে তৈরি হয়, সেটা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। সকলে দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট পরিমাণ ছাত্র রয়েছে। ছাত্র প্রায় আমাদের এখানে আমাদের জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের হেফজ বিভাগের মধ্যে 600 থেকে 650-র মতো ছাত্র রয়েছে। আলহামদুলিল্লাহ বিষয় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্ররা এখানের মধ্যে এসেছেন, তাদের গার্ডিয়ান অনেক বড় আশা এবং ভরসা নিয়ে তাদেরকে এখানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সকলেই একটি কথা মনে রাখবেন, বীর চট্টলার সর্ববৃহৎ হেফজখানা এখন কিন্তু চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুরে। সকলে দেখলেই বুঝতে পারবেন বিষয়টি। এই নানুপুর এলাকায় বাংলাদেশের অন্যতম বৃহত্তম হেফজখানা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি, এই হেফজখানাটি। এখানে শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন পড়ালেখার মান এবং উন্নত পরিবেশ তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ, যা এই প্রাণপ্রিয় ছাত্র ভাইদের জন্য একদিকে যেমন ইসলামী জ্ঞান অর্জনে সহায়ক হবে, অন্যদিকে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপযোগী বলে মনে করছি। সকলে একটি বিষয় সকলকে বলে রাখি, সেটা হলো এই হেফজখানার সাথে সংযুক্ত ছাত্রদের মনকে ভালো রাখার জন্য, ছাত্রদের শারীরিক গঠন ভালো রাখতে তাদের খেলাধুলারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পেয়েছি জামিয়ার 5 তলার ছাদে কিন্তু ছাত্ররা বিকাল টাইমে খেলাধুলা করে থাকেন। এক কথায় বলতে গেলে এই জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের সুবিশাল হেফজ বিভাগটি অত্যন্ত সুসংগঠিত এবং আধুনিক পরিবেশ প্রদান করে, যেখানে ছাত্রদের পড়ালেখা, খেলাধুলা এবং সুস্থ জীবনযাপনের জন্য যেই পরিবেশ দরকার সেটা কিন্তু জামিয়া কর্তৃপক্ষ তাদের জন্য করেছেন। তো জামিয়ার যে সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক যেই হেফজ বিভাগ রয়েছে, এখানের মধ্যে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। এখানে ছাত্রদের অর্থাৎ এটা হলো পড়ালেখার পরিবেশ, এখানে ছাত্ররা পড়ালেখা করেন এবং এই যে এটা হলো স্টুডেন্ট বেডরুম, অর্থাৎ এখানের মধ্যে ছাত্ররা তাদের প্রয়োজনীয় আসবাবপত্র এখানের মধ্যে রাখেন। তো অর্থাৎ এখানে হলো বিশ্রামাগার, ছাত্রদের বিশ্রামাগার। এটাতে প্রত্যেকটাতে ভিআইপি সিস্টেম করা আছে আলহামদুলিল্লাহ। কিছুদিনের মধ্যে এটাতে এয়ার কন্ডিশন লাগানো হবে, আমাদেরকে আশা দিয়েছেন এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে এবং আপাতত
এয়ার কুলার লাগানো হয়েছে এখানের মধ্যে, যাতে ছাত্রদের সমস্যা না হয়, সর্দি কাশি গরম যাতে অনুভব না হয় এই জন্য। কিন্তু সুন্দর ফ্যানেরও ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা হলো ছাত্রদের বিশ্রামাগার, বেডরুম। এখানের মধ্যে পড়ালেখা শেষে ছাত্ররা এখানের মধ্যে রাত্রে বিশ্রাম করেন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ। তো জামিয়ার যেই বারান্দাটা রয়েছে অর্থাৎ বেলকনি, সেটা দেখতেও অত্যন্ত অসাধারণ এবং সর্বক্ষণিক গেট লক এবং সিসি ক্যামেরা দ্বারা কিন্তু জামিয়ার হেফজ বিভাগটি নিয়ন্ত্রিত আলহামদুলিল্লাহ। তো সুবিশাল জামিয়ার যেই বারান্দা রয়েছে সেটি কিন্তু অত্যন্ত বড় এবং এখানের মধ্যে যথেষ্ট পরিমাণ ছাত্ররা খেলাধুলা এবং যে উপরে যে আমাদের ছাদ রয়েছে, ছাদে কিন্তু বিকালবেলা ছাত্ররা ওইখানের মধ্যে তারা খেলাধুলা, শরীরচর্চা এগুলো তারা করেন। হ্যাঁ, তো বলতেছিলাম, তো খেলাধুলার ব্যাপারটাও দরকার আছে। তো জামিয়া কর্তৃপক্ষ সেটার সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন জামিয়ার হেফজ বিভাগের ছাত্রদের জন্য। এছাড়াও খেলাধুলার দ্বারাই টিম ওয়ার্ক যেটাকে বলা হয় এবং ডিসিপ্লিন বলেন, এটার দ্বারাই কি হয়, একজন ছাত্রের নেতৃত্বের যে গুণাবলী দেখা যায় সেটাকে গুণাবলী কিন্তু এখান থেকে শিখে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসে। তো খেলাধুলা দরকার আছে, পড়ালেখাও দরকার আছে, সব কিছু মিলিয়ে জামিয়া কর্তৃপক্ষ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ কিন্তু সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। তো সকলেই দোয়া করবেন। এবং ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি এই ভিআইপি হেফজ শাখার যেই আমাদের অফিস কক্ষ রয়েছে বা প্রধান অফিস, সেই অফিসের মধ্যে উপস্থিত হয়েছি। আরেকটি কথা না বললেই নয়, জামিয়া সর্বক্ষণিক পুরো জামিয়াতে প্রায় 300 থেকে 350-এর মতো সিসি ক্যামেরা রয়েছে, যে সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণিক ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাদেরকে দৃষ্টি দেওয়া হয় কিভাবে তারা অন্যদিকে কোথাও কোনো জানজা লাগাচ্ছে কিনা বা কোনো অনৈতিক কাজ করছে কিনা, যার কারণে মাদ্রাসার অবক্ষয় হয়। তো সকলে দোয়া করবেন যেন এই জামিয়া একটি পুরো বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসেবে যেন এই জামিয়া যেন ভূমিকা রাখতে পারে এবং সকলের কাছে পরিচিত হয়। তো এখন আমরা যে অফিস কক্ষে এসেছি, আমাদের যেই ভিআইপি হেফজ বিভাগের সম্মানিত প্রধান পরিচালক, যিনি সর্বক্ষণিক ছাত্রদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং ছাত্রদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, জ্ঞান দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এলএমের দিক থেকে, সহযোগিতার দিক থেকে। তো এখন আমরা উপস্থিত হয়েছি তার কাছে। আমরা হযরতদের কাছ থেকে জানবো যে এই জামিয়ার বর্তমান ছাত্র কতজন এবং কতজন ছাত্রকে দিয়ে এই জামিয়ার হেফজ বিভাগ, বিশেষ করে জামিয়ার হেফজ বিভাগের কতজন ছাত্র রয়েছে এবং এই হেফজ বিভাগ থেকে বিশেষ করে এবছর কারা কারা ফারেক হলেন, যদিও নামটি বলতে না পারবেন, কিন্তু এবছর কতজন ফারেক হয়েছে, এখান থেকে হেফজ সম্পন্ন করেছে, অবশ্যই এটা জামিয়া এই হেফজ ভিআইপি হেফজ শাখার কর্তৃপক্ষ যিনি আছেন এখানে পরিচালনা করেন, আমরা তার থেকে জেনে নেব। তো এই হেফজ বিভাগ সম্পর্কে আমরা সর্বপ্রথম আপনার থেকে জানতে চাইবো যে এই হেফজ বিভাগে কতজন ছাত্র রয়েছে। আমাদের হেফজ বিভাগে জামিয়া প্রায় 600 থেকে 650 ছাত্র আছে। শুধু ভিআইপি হেফজ বিভাগে 750 জনের কাছাকাছি ছাত্র ছিল। কিছু ছাত্র আলহামদুলিল্লাহ পড়াশোনা করে রমজানের আগে বাইর হয়ে গেছে। উভয় শাখা থেকে 70 জন মতো পড়ে শেষ করে বিভিন্ন জায়গায় এখন খেদমত করতেছে, নামাজ পড়াচ্ছে, তারাও পড়াচ্ছে। এবং উভয় শাখাতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে
বিএপি হেফজ শাখাতে 18 জন শিক্ষক আছে এবং উপরে আমাদের আরেকটা শাখা আছে 5 তলায়, ওখানেও 8 জন শিক্ষক আছে। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে মোট শিক্ষক কর্মচারী কতজন রয়েছে এবং ভিআইপি শাখার যে ছাত্ররা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা কি দিচ্ছেন আপনারা ভিআইপি ছাত্রদের জন্য? আমাদের এখানে বাবুর্চি এবং দারোয়ান সব শিক্ষক মণ্ডলী মিলে, বাবুর্চি এবং দারোয়ান সব শিক্ষক মণ্ডলী সব মিলে 28 জন শিক্ষক কর্মচারী শুধু ভিআইপিতে। জি, বাকি উপরে আমি তো আগে বলেছিলাম ওখানেও 8 জন শিক্ষক উপস্থিত আছে। এবং আমাদের এখানে সবসময় সিসি ক্যামেরা দ্বারাই আমাদের অত্র জামিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে এখানে প্রত্যেকটা সেক্টরে আমাদের হেফজ বিভাগে প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, যেন ছাত্ররা কোনো অসুবিধা না হয়। এবং আমাদের শিক্ষক মণ্ডলীরা আন্তরিক মহব্বত করে ছাত্রদের সবসময় দেখাশোনা লেখাপড়া আন্তর্জাতিক মানের হাফেজ সাহেবান দ্বারাই পরিচালিত হয় নিরিবিলি পরিবেশে। আমাদের পেশাউর দামাত বরকাতুল আলিয়া এমন একটা জায়গায় অবধারণা করেছে যেখানে কোনো দুনিয়ার আওয়াজ, কোনো ঝড় জামিলার কিছুই যেন না হয়। এখানে সবগুলোর ঊর্ধ্বে থেকে যেন নিরিবিলি পরিবেশে শিক্ষকরা এবং ছাত্ররা পড়তে পারে, শিক্ষকরা পড়াইতে পারে, ওইভাবে অবধারণা ব্যবস্থা করে। তো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো যে আপনাদের যেই ভিআইপি হেফজ শাখা রয়েছে, তো এখানে খাবার দাবারের যেই উন্নত মান আমরা শুনে এসেছি আলহামদুলিল্লাহ। তো এখানে 3 বেলা সম্ভবত মানসম্মত খানা দেওয়া হয়। তো আমি জানতে চাইবো তাদের খানার যে মানটা রয়েছে তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হয়, কিভাবে মেহমানদারি করা হয়? ওদেরকে খানার সময় আমাদের জন্য খানার জায়গা আলাদা হুজুরে ঠিক করে রেখেছে এবং ওখানে খানা খাওয়ানোর সময় এই বাবুর্চিরা থাকে যেন ছাত্রদের কোনো কষ্ট না হয়। এবং আমাদের শিক্ষক মণ্ডলী থেকে দৈনিক শিক্ষক এখানে উপস্থিত থাকে যেন ছাত্ররা ভালো করে খেতে পারে, সুশৃঙ্খলভাবে খেতে পারে। এবং আমাদের এখানে দৈনিক 3 বার খাবার দেওয়া হয়, 1 বেলা নাস্তা দেওয়া হয়, আবার রাতে খাবারের পর 1 কাপ দুধ দেওয়া হয় এবং সাপ্তাহিক 1 জোড়া কাপড় ধুয়ে দেওয়া হয়। আর প্রতিদিন এখানে শিক্ষক মণ্ডলী দ্বারাই আন্তর্জাতিক হাফেজ সাহেবের দ্বারাই আপনি তো দেখছেন পাঠদান হচ্ছে এবং ওখানে মস্ক করানো হয় এবং তালিম, তরবিয়ত, নামাজ, একজন ছাত্র কিভাবে চললে সুন্দরভাবে চলতে পারে সবগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। আরেকটি বিষয় আপনার থেকে জানবো, সেটা হলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জামিয়ার যেই ভিআইপি শাখা রয়েছে এবং নর্মাল শাখা রয়েছে, তো দোনো শাখায় আমরা শুনেছি নাকি ছাত্রদের জায়গা সংকলন না হয় জামিয়া কর্তৃপক্ষ একটি নতুনভাবে আরেকটি হেফজ বিভাগ আমাদের এই জামিয়ার মধ্যে খুলছেন এবং সেটার কাজ চলছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটিকে দেখছেন যে জামিয়া কর্তৃপক্ষ আপনাদের কাছে যে সমস্ত ছাত্ররা আসছেন, আমরা ইতিমধ্যে শুনেছি আপনাদের ছাত্ররা যথেষ্ট পরিমাণ ছাত্রদেরকে আপনারা এখান থেকে ফেরত দিয়েছেন আপনাদের জায়গা সংকলন না হওয়ায়। তো সেক্ষেত্রে যদি একটু জানাতেন যে আপনাদের এখানে কি পরিমাণ ছাত্র বছরের শুরুতে এসে ভিড় জমায় বা তারা ভর্তি হতে চান? আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো 370 জন উপস্থিত এখন আছে। আগে 29 জন এবছর এক বডিকে শোনার পরে চলে গেছে বাড়িতে। প্রায় 450 জন মতো ছাত্র আমাদের এখানে ছিল, ভর্তি হয়েছে। এবং প্রতি বছর জায়গা না হওয়াতে গত বছরও আমি প্রায় 150 থেকে 200 ছাত্র ভর্তি করাতে পারি নাই। আমাকে বিভিন্ন গার্জিয়ান রিকোয়েস্ট করেছে এবং আমার মাধ্যমে আমাদের কৃষি হুজুরকে এই আবেদন করেছে এবং হুজুরকে ডাইরেক্ট সরাসরি অনেকে আবেদন করেছে দেশ বিদেশ থেকে যেন আরেকটা শাখা চালু করা হয়, আরেকটা শাখার ব্যবস্থা করা হয়, তাদের ছাত্ররা যেন মনোরম পরিবেশে পড়তে পারে, ভালো হাফেজ হতে পারে। সেই জন্য আমাদের পেশাউল দামাত বরকাতুল আলিয়া আরেকটা শাখা চালু করতেছে। এটা প্রায়
আমাদের রমজানের আগে আগে, রোজা শেষ হওয়ার আগে আগে কাজ শেষ হবে। রোজার পর পরেই ইনশাল্লাহ আমরা ছাত্রদেরকে ভর্তি করাতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পেলাম যে এইরকম দৃষ্টিনন্দন দৃশ্য বাংলাদেশের অদ্বিতীয় বলতে পারে, যে এতগুলো ছাত্র আর শিক্ষকও প্রায় 18 থেকে 20 জন শিক্ষক কর্মচারী সহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সুন্দর পরিবেশে তারা লেখাপড়া করছেন। এছাড়াও বাংলাদেশের যেই আরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হেফজ বিভাগ রয়েছে, এত ছাত্র এবং এত উস্তাদ দ্বারা আমরা কিন্তু এটা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই হেফজ বিভাগ থেকে এই হেফজ বিভাগের দিকে লক্ষ্য দেওয়ার এবং বিভিন্নভাবে দোয়া হোক, দয়া হোক, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। তো এখন হুজুর আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন একটি হেফজ বিভাগ চালু করা হচ্ছে, ওই হেফজ বিভাগটা আমাদের দর্শক শ্রোতা যারাই রয়েছেন, মাদ্রাসার মুহিব্বিন রয়েছেন, আমরা তাদেরকে একটি হেফজ বিভাগটা দেখাতে চাচ্ছি। আপনি আরো শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ আমরা এবছর আরো 10 জন শিক্ষক নিয়োগ দিয়েছে বিভাগের জন্য। এগুলো ট্রেনিং এর ব্যবস্থা করতেছে যেন আন্তর্জাতিক মানের হয়। জি জি, হুজুরের বিধির, হুজুরের চিন্তাধারা যেন মানসম্মত সব কিছু হয়। আলহামদুলিল্লাহ আরো খুশি হবে। আমাদের এখানে বিভাগে পরীক্ষা দেয় সব 100% পাস। এই মমতাজ 100-তে 100 মমতাজ হয় এবং বাংলাদেশের 2-1 জনের মধ্যে সিরিয়ালে আসে ওরা। বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম এখান থেকে। আলহামদুলিল্লাহ সব ছাত্র বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার এনেছে আমাদের এখানে। কুপাসে দিছি, পটিয়ায়, হেফজুল কোরআন প্রতিযোগিতায় গেছে, ইসলামিক ফাউন্ডেশনে গেছিল। সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা পুরস্কার এনেছে। এখন আপনি ঠিক আছে, এখন আমাদের যে নতুন ভবন যেটা রয়েছে ওইখানের মধ্যে যাব। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন। আমাদের যে নতুন ভিআইপি আরেকটি শাখা জামিয়া কর্তৃপক্ষ যুগ উপযোগী, তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জামিয়ার ভিআইপি শাখা, যেখান থেকে আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। এখানের লেখাপড়ার মান সম্পর্কেও অবগত হয়েছি এই বিভাগের প্রধানের কাছ থেকে। তো উনি আশা করি আপনাদের সকলকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। তো এখন আমরা যেই জামিয়ার নতুন একটি হেফজ বিভাগ উদ্বোধন হবে সামনে, সেই হেফজ বিভাগের দিকে যাচ্ছি। তো সকলেই আমাদের সঙ্গেই থাকুন। ওটা কিন্তু আরও ভিআইপি এবং মডার্ন ভাবে কিন্তু করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সেখানে উপস্থিত হব এবং আপনাদেরকে দেখাবো যে হেফজ বিভাগটি কিভাবে সম্পূর্ণ করা হয়েছে। তো এটা হলো আমাদের জামিয়ার হেফজ নাজেরা বিভাগ, যে নাজেরা বিভাগের ছাত্ররা রয়েছে। এটা হলো এখানে তাদের পড়ালেখার দৃশ্য, মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ। এটা হলো নাজেরা শাখা, হেফজ নাজেরা শাখা। তো এখন আমরা যাচ্ছি জামিয়ার যেই নতুন যেই ভিআইপি হেফজ শাখা খোলা হচ্ছে, ছাত্রদের জায়গা সংকলন না হওয়ায় আমরা কিন্তু সেখানে উপস্থিত হতে যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি জামিয়ার যেই হেফজ শাখা, ভিআইপি শাখা, আরেকটি শাখা খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানের মধ্যে উন্নত মানের টাইলস, দরজা এবং গ্রিল এবং উন্নত মানের গেটলক সেটা কিন্তু এখানের মধ্যে দেওয়া হয়েছে, যাতে ছাত্ররা নিরিবিলি পরিবেশ পায় এবং তাদের লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে। তো এই হেফজ শাখার মধ্যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তো এখানে দিন রাত 24 ঘন্টা কিন্তু কাজ চলছে হেফজ বিভাগ। আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু উন্নত মানের গ্রিল। জামিয়া কর্তৃপক্ষ একটি হিউজ পরিমাণ
এখানে হিউজ পরিমাণ টাকা কিন্তু এখানের মধ্যে জামিয়া কর্তৃপক্ষ খরচ করছেন। তো ক্ষেত্রে সব বিভাগ থেকে এই বিভাগের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ টাকা জামিয়া কর্তৃপক্ষ খরচ করছেন। তো তো সকলেই দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে উন্নত মানের টাইলস এর ব্যবস্থা করেছেন এবং সর্বদিক থেকে উন্নত করার চেষ্টা করছেন এবং বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং অদ্বিতীয় একটি হেফজ বিভাগ তৈরিতে জামিয়া কর্তৃপক্ষ কিন্তু চির প্রতিজ্ঞাবদ্ধ। তো এই হেফজ বিভাগের যেই ওইটার মতোই যে শুধুমাত্র এখানের মধ্যে উন্নত করা হবে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে এবং এখানের মধ্যে ভিআইপি টাইলস রয়েছে এবং এখানে অনেক ভিআইপি রকমের ভিআইপি সিস্টেমের দরজাও থাকবে। এখানে ছাত্ররা থাকবে, খাবে, সব কিছু এখানে করবে। আর এখানের মধ্যে ছাত্ররা লেখাপড়া শুধুমাত্র পড়ালেখা করবে, পড়াপড়ি করবে। তো এখন আমি জানতে চাইবো আসলে এই হেফজ বিভাগটা কেন নির্মাণ করা হচ্ছে বা এটি কেন বা এটির উদ্যোগ কেন নিলেন জামিয়া কর্তৃপক্ষ। এটা আমাদের থেকে সবচেয়ে বেশি জানাতে পারবেন যে হেফজ বিভাগের প্রধান রয়েছেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাহেব। আমি তার কাছ থেকে জেনে নিব আসলে হেফজ বিভাগটা কেন এবং কি কারণে হেফজ বিভাগটা জামিয়া কর্তৃপক্ষ করছেন। আসসালামু আলাইকুম। আগে তো আমি বলেছিলাম বিভিন্ন হুজুরের মুহিবিন আমাদের ছাত্র জায়গা না হওয়াতে আরেকটা ব্যবস্থা করা হয়েছে হুজুরকে আবেদন করার কারণে। এবং বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, অনেকে বলে আমাদের একটা পরিবেশ হলে ছাত্রকে পড়াইতে পারি। হুজুর ওই দিনের ক্ষেত্রে চিন্তা করে সবাই যেন কোরআন থেকে মাহরুম না যায়, সবাই যেন কোরআনের শিক্ষাটা পায়, এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আলিয়া কেউ যেন কোরআনের শিক্ষা থেকে মাহরুম না যায়, এই জন্য ওই অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে এত কষ্টের পরেও এই শাখাগুলো চালু করতেছে যেন কেউ কোরআন পড়া থেকে মাহরুম না যায়। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে আমাদের যে হেফজ শাখাগুলো রয়েছে একই সাথে আমি আশা করি 5 এপ্রিলের মধ্যেই সম্ভবত এটিও চালু হয়ে যাবে এবং আমাদের যেই পুরাতন যেগুলো আছে সেগুলো চালু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো সব জামিয়ার যেই হেফজ বিভাগ রয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জামিয়ার হেফজ বিভাগ রমজানের পরে 5 এপ্রিলে জামিয়ার হেফজ বিভাগ খোলা হবে। তো এক্ষেত্রে আপনি কি মনে করছেন বা ছাত্র সংখ্যা আমাদের কি এবছর আরো বাড়বে কিনা বা গতানুগতিকভাবে যেরকমভাবে বেড়েই চলছে ছাত্র সংখ্যা এবছর কি আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে তো দিন দিন বাড়তেছে ছেলে। জি জি, আমাদের এখানে পড়ালেখার মান দেখে এবং পরিবেশ দেখে আর দেখে মুরব্বীদের দিকে দেখে মানুষ এদিকে দেওয়াতে আগ্রহ বেশি। যেমন আমি বলি, প্রতিদিন আমার সাথে যোগাযোগ করতেছে ফোনে এবং সরাসরি আসে। আজকেও 2জন লোক আসছিল ভর্তি করার জন্য। হুজুর এই 2-1 দিনের জন্য হলেও এখন আমি বলতেছি না, আমরা রমজানের পরে কী করবো, ইনশাল্লাহ ভর্তি করাবো। তো ইনশাল্লাহ ছেলের জন্য চিন্তা করি না, কারণ এটা তো দিনের কাজ। ছেলে তো প্রতি বছরে আমাদের জামিয়াতে বাড়তে থাকে। এখন বর্তমান মানুষ চায় পড়ালেখা এবং মনোরম পরিবেশ, সবগুলো আমাদের ব্যবস্থা করেছে। সেই হিসাবে ইনশাল্লাহ আমাদের এই চিন্তাধারা নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের যেই মোটামুটি 3টি ভিআইপি, একটি নর্মাল এবং 2টি ভিআইপি শাখা, তো সেখান থেকে আমাদের ছাত্ররা কিভাবে লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার মান উন্নয়নে তাদের যেই করণীয় বর্জনীয় সম্পর্কে জামিয়া কর্তৃপক্ষ যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এবং জামিয়ার যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে কিন্তু এখানে আমাদের দেখতে তো
আমি পরিশেষে একজনের কাছ থেকে সাক্ষাৎকার নিব। তিনিও এই জামিয়ার সুনামধন্য শিক্ষক এবং বিশিষ্ট হাফেজ। তো আমি তার কাছ থেকে জানতে পারবো আসলে আমাদের জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরেই যেই ভিআইপি হেফজ শাখাগুলো রয়েছে আসলে সেখানে পড়ালেখার মান এবং আপনাদের যে মেহনত আলহামদুলিল্লাহ পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যে নানুপুর মাদ্রাসার হেফজ বিভাগের যেই লেখাপড়া পড়ালেখার মান অত্যন্ত সুন্দর, সকলে এখানে উদ্দীপনার সহিত ছাত্রটাকে দিতে চায়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই জামিয়ার হেফজ বিভাগ পরিচালনা করছেন যদি একটু জানাতেন। الجامعة الإسلامية العبيدية নানুপুরের ভিআইপি বুকস বিভাগ এবং তার পাশাপাশি আরেকটা বিভাগ চালু হচ্ছে, ওটা হচ্ছে ভিআইপি বুকস বিভাগ। আলহামদুলিল্লাহ এখন যেটা চলতেছে ভিআইপি বুকস বিভাগ, এখানে আমাদের উস্তাদগণ এবং সবাই অনেক পরিশ্রম করে এবং এই বছর আমাদের ফার্গিন ছাত্র ছিল 29 জন ফার্গিন ছাত্র ছিল। তারা ধারাবাহিকভাবে এক বৈঠকে 30 পাঠ সম্পূর্ণ করার পর তাদেরকে ফার্গিন দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমাদের এই বছরে ফিক্স শেষ করেছেন, সুসবক শেষ করেছেন, প্রায় 50+ ছাত্র হবে। নতুন করে নাজরা থেকে হিফজের আগ্রহী কোনো শিশুরা একদম হিফজ নিয়েছেন, তারা নাজরা শেষ করে একদম আমাদের ছাত্র হবে প্রায় 70+ ছাত্র হবে। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত শিক্ষকগণ অনেক পরিশ্রম করেন, তাদের সুবিধার্থে আমাদের ফিরসা হুজুর তাদের জায়গা সংকলন হচ্ছে না বিদায় আরেকটা নতুন করে ভবন তৈরি করতেছেন। এটা ভিআইপি বিভাগ যেমন নাম দিয়েছে তেমনই আলহামদুলিল্লাহ একদম আশা করা যে এরকম কাজ হবে ইনশাআল্লাহ, লেখাপড়ার মধ্যে অনেক ফায়দা হবে, আমি এটা আশা করছি। আসসালামু আলাইকুম। তো অসংখ্য ধন্যবাদ জামিয়ার উস্তাদ বিশিষ্ট হাফেজ সাহেব, তিনি আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বললেন। তো তাকেও তো এই মুহূর্তে আর জানার বাকি থাকলো না যে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের পড়ালেখার মান, এরপরে যেই হেফজখানা রয়েছে হাফেজ সাহেবদের তত্ত্বাবধানে পরিচালিত আলহামদুলিল্লাহ। তো এটিও অত্যন্ত সুন্দর এবং বিখ্যাত করে তুলতে চির প্রতিজ্ঞাবদ্ধ জামিয়া কর্তৃপক্ষ। তো জামিয়া যারা ভালোবাসেন, জামিয়ার মুহিব্বিন রয়েছেন, সকলকে আবার আমি পুরো জামিয়াকে আমাদের যেই পুরাতন একাডেমিক ভবন রয়েছে সেখান থেকে কিন্তু পুরো জামিয়াকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যেই লাইভটি সমাপ্ত করব। তো সকলেই আমাদের নানুপুর উবাইদিয়া জমিনী সংস্থার সঙ্গে থাকুন এবং এটিকে পেজটিকে ফলো করে রাখুন যাতে মাদ্রাসার সর্বদিক থেকে সাইটের যে নিউজগুলো রয়েছে আপডেট নিউজ সেখান থেকে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন।